আমার বিয়ে হয় যখন আমার বয়স 12 বছর, বাচ্চাও হয় যখন আমার বয়স 14 থেকে 14.5 বছর এরকম বয়সে। তো সারিহা ছিল আমার প্রথম সন্তান। তো দেখতে দেখতে সেই ছোটোবেলার সারিহা আজকে এ লেভেল কমপ্লিট করে ফেলবে। বাচ্চাগুলো কীভাবে এত তাড়াতাড়ি চোখের পলকেই যেন বড় হয়ে গেল। সেই ছোট থেকে আজ অবধি সারিয়ার জন্য আমাদেরকে কখনো কোথাও কোনো কথা শোনা বা কোনো বিরক্ত, কোনো টেনশান ওকে নিয়ে কোনো কিছু হতে হয়নি, আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করি যে সব বাবা মায়ের ঘরে এরকম একটা বাচ্চা হোক, আর সারিহাও যেন তার যখন যেখানে যাবে সে সম্মানিত হোক বাবা মা হিসেবে, এটাই আমাদের দোয়া। সে যেরকম আমাদেরকে শান্তি দিয়েছে, তো আল্লাহও যেন তাকে সব ধরনের শান্তি দেয়, এটাই হচ্ছে আমাদের দোয়া। তো ছবিগুলো দেখছিলাম আর আমি বারবার কি বলবো, আবেগে পড়ে যাইতেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা যদিও কিছুটা খারাপ যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে সারিহার কলেজের বিদায় অনুষ্ঠান উপলক্ষে। দেখতে দেখতে তো মেয়েটা বড় হয়ে গেল। ও এবার 2024 সালে এ লেভেল কমপ্লিট করে ফেলবে, আলহামদুলিল্লাহ। তবে সন্তান যতই বড় হোক তার বাবা মার কাছে তো সে ছোটই থাকে। আমার কাছেও সারিহা এখনও সেই ছোট বাচ্চার মতোই। আমি এখনও সেভাবেই তাকে শাসন করি, সেভাবেই তাকে ট্রিট করি সব বিষয়ে, আলহামদুলিল্লাহ। তো সারিহার কলেজের প্রোগ্রামের জন্য ওর একটা সানগ্লাস প্রয়োজন ছিল। ওর যে সানগ্লাসটা ছিল বাসায়, সেটা ও কোথায় হারিয়ে ফেলছে সে নিজেও জানে না। তো আমি সেদিন তো প্রচুর গরম ছিল, এত গরম যে কি বলবো, রেড টেগে আসছিলাম, সেখানে সেল ছিল। তো পরে ওর জন্য একটা সানগ্লাস নিলাম। এরপর আমি আসছিলাম আলমিরায়, কারণ ও যে ড্রেসটা পরবে সেটার একটা ইনার প্রয়োজন ছিল। তো ম্যাক্সেও সেল ছিল, তো সেখান থেকে আমি পরে একটা ব্ল্যাক কালার একটা টি শার্ট নিয়েছিলাম ওর জন্য। আর এই হচ্ছে আমার ঘরের পুরো অবস্থা, লণ্ডভণ্ড ছিল, কারণ আমি খুব দৌড়ের উপর ছিলাম সেই দিন। আর এই ছিল সারিহার গেট আপ। আমি খুব একটা নর্মাল গেট আপ ওর জন্য পছন্দ করছিলাম, যদিও কলেজ থেকে দিয়েছিল শাড়ি অথবা লেহেঙ্গা। যেহেতু ওর পর্দার বিষয় আছে, সেহেতু শাড়ি তো নিজেই পরবে না বা আমরাও অ্যালাউ করবো না। আর লেহেঙ্গাটাও আমি সেভাবে চাই নাই, কারণ একটা কলেজের প্রোগ্রাম, সেখানে এত জাঁকজমকের কোনো প্রয়োজন নাই। আর এই জন্যই আমি একেবারে একটা সাদামাটা ড্রেস ওর জন্য পছন্দ করেছিলাম। তো এই হচ্ছে ওর সেই গেট আপ। ও কলেজে যাওয়ার পরে কিছু ছবি তুলেছিল, আর এই হচ্ছে ওদের ফেয়ারওয়েল প্রোগ্রাম। আর এই তো এখানে এই পাশে সম্ভবত সব মেয়েরা বসেছিল, আর আরেক পাশে ছেলেরা। এখানে প্রিন্সিপাল বক্তব্য রাখতেছিল, একে একে সব টিচাররা সম্ভবত বক্তব্য রাখছে। যদিও সারিহা তো ও ভিডিও করাতে এত বেশি ওর অভ্যাস নাই, তো ওকে আমি আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করে নিও সবার। আমি কারণ ওখানে গার্ডিয়ানকে ইনভাইট করা হয় নাই, কোনো গার্ডিয়ানকে। তো যেহেতু গার্ডিয়ানকে ইনভাইট করা হয় নাই, তো আমরা তো আর কেউ যেতে পারি না। আর আমি সেদিন সারিহার ট্যাক্সি করে গিয়েছিল, কারণ আমাদের এখন গাড়ি নেই। আর 3 বাচ্চা নিয়ে আমি যে ওর পিছনে যে আবার বসে থাকাও আমার জন্য সমস্যা, কারণ এত গরম পড়েছিল যে হুররেমকে নিয়ে আমি কোথায় বসবো এত গরমের ভিতরে, হুররেমের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমি আর যাইনি, সারিয়াকে আমি একাই পাঠিয়ে দিয়েছি। আর ওমানে তো এখন ভালো সুবিধা হয়েছে, ও ট্যাক্সি আছে, একেবারে ঘর থেকে অর্ডার করলে একদম বাসার সামনে থেকে এসে নিয়ে যায়। আর ও ট্যাক্সিটা সেফও। তো এখানে এরপরে আমদাদ ভাই বক্তব্য দিচ্ছিল, উনি হচ্ছেন চেয়ারম্যান। মাশাল্লাহ, উনি খুবই একজন ভালো মনের মানুষ। এমদাদ ভাইকে আমি সামনে থেকে দেখছি, উনি খুবই হাসি খুশি, সর্বদা উনি হাসি খুশি থাকেন এবং সব কথাবার্তা খুবই সহজভাবে উনি ওটার উত্তর দেন। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ আমার দেখা মতে। যা বাকি ভিতরগত বিষয়টা আমি জানি না, তবে যতটুকু আমি দেখছি। যাই হোক, তো এখানে সারিয়ার যে প্রোগ্রাম ছিল, আশা করি ও খুব এনজয় করছে, ওর সাথে যারা ছিল সবার সাথে ও এনজয় করছে। তবে তো আমার জন্য একটা আবেগঘন মুহূর্ত ছিল, আমি যখনই সারিহার ড্রেস কিনতে যাইতেছিলাম আর ওর জন্য কেনাকাটা করতে যাই, আমার খুব যেন হঠাৎ করে খুব কান্না আসছিল যে মেয়েটা কীভাবে বড় হয়ে গেল, একটা সময় ওর বিয়ে শাদী হয়ে যাবে, ও আর আমার সাথে থাকবে না। আসলে এটা তো বাস্তবিক জিনিস, সব মেয়েদের জীবনেই হবে, তো এটা নিয়ে তো আর দুঃখ পেয়ে লাভ নেই। এখানেও প্রাইজ নিতেছিল, ভালো লাগছে আমার কাছে খুব দেখে। আর ওদের প্রেসটা এবার খুব সুন্দর করেছিল। এখানে মনির স্যারকে গিফট করতেছিল বাচ্চারা, টিচারকে। আর এটা হচ্ছে অ্যালেন মিসকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, খুব হাসি খুশি একটা মানুষ সবসময়। উনি যে কোনো কথায় যখনই জিজ্ঞাসা করি খুব হাসি খুশি মুখে উত্তর দেয়, এটা খুব ভালো ওনার দিক। তো অ্যালেন মিস আবার ওনার গিফটটা স্টুডেন্টকে দিয়ে দিয়েছে, কারণ ওনার মনে হয়েছে যে আসলে স্টুডেন্টরা অনেক কাজ করেছে এই ফেয়ারওয়েল উপলক্ষে। স্টুডেন্ট আবার যেটা করেছে, ওর আরেক বান্ধবীকে এটার একটা ক্রেডিট দিতে চেয়েছে, যে আসলে ও না থাকলে হয়তো
ও এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারতো না। তো এই দিকটা আসলে আমার খুবই ভালো লাগছে যে কারো প্রশংসা করার মতো মন মানসিকতা বা কাউকে ক্রেডিট দেওয়ার মতো মন মানসিকতা, এখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে। তো বিষয়টা শুরু করেছিল অ্যালেন মিস, সেখান থেকে স্টুডেন্ট আবার সেটাকে নিয়েছে। কফি হাউসের সেই আড্ডাটা আলারি। এরপর সম্ভবত গান হয়েছিল, তো এই গানটা শুনে আমি কিছুটা কি বলবো আবেগে পড়ে গিয়েছিলাম। গানের গলাও খুব ভালো ছিল। এরপরে তো শাড়িহার এখানে ফ্যাশন শো হয়েছিল, তো শাড়িহা নাকি যেতে চায় নাই, অ্যালেন মি সম্ভবত ওকে পাঠিয়েছে। যাই হোক, আর এখানে ছিল কেক কাটার প্রোগ্রাম, এরপর তো কিছু ছবি তুললো। তো ও আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল, আমরা একটু টেনশন করতেছিলাম, তো আমরা সবাই মিলে বাহিরেই বসেছিলাম। ও খাবার নিয়ে আসছিলো আমাদের জন্য, আমরা সেটা খেলাম। এই তো শাড়িহার গিফট। এই ছিল একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।